হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিম ভাপা কারি। তার জন্য আমি এখানে প্রথমে বাটিগুলোর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি এক এক করে ডিমগুলো বাটির মধ্যে ভেঙে নেব। ডিমগুলো সব ভাঙা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে দেব। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে জল দিয়ে ডিমের বাটিগুলো বসিয়ে দেব ভাপানোর জন্য। ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব গ্যাসে। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দেড়খানা ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কুচানো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এরপর আমি এখানে টেস্টের জন্য দিয়ে দেব লবণ। এরপর আমি একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি, রসুন বেটে রেখেছি আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি পরিমাণ মতন, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে চলে এসেছি, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ডিম ভাপাগুলো দিয়ে দেব। ডিম ভাপাগুলো দিয়ে বেশি টাইম ফোটাবো না, 2-3 মিনিট জাস্ট ফুটিয়ে নেব।
এরপর আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা কারি। গরম ভাতে এটি অসাধারণ লাগে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।